হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো একটি জর্জেট জামা কিভাবে ফলস দিয়ে কাটিং এবং সেলাই করতে হয়। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তবে দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি জামা, হাতা আর ফলসের কাপড়টি আলাদা করে খুলে নিয়েছি। এগুলো সব একসাথে জোড়া লাগানো ছিল। হাতা আর ফলসের কাপড়টি সাইডে সরিয়ে রেখে প্রথমে জামার কাপড়টি কেটে নেব। এজন্য জামার কাপড়টিকে মেলে নিয়ে ভালোমতো সেট করে নিয়েছি আর কিছু পিন মেরে রেখেছি যেন সরে না যায়। উপরের দিকে সোজা করে একটি দাগ টেনে দিচ্ছি। শোল্ডার আর আর্মহোল হবে 7 ইঞ্চি। আমি উভয় দিকে 7 ইঞ্চিতে দুটি দাগ দিয়ে দিচ্ছি। স্কেলের সাহায্যে দুটি দাগ টেনে দিচ্ছি। বডি হবে 40, 40-এ 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি আর এক্সট্রা 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। আর্মহোলের জন্য উপর থেকে 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব আর আর্মহোলের একটি শেপ দিয়ে দিব। এই জামাটি আমি তালপাট ছাড়া তৈরি করব, এজন্য এক্সট্রা কোনো দাগ দিতে হয়নি। এবার গলার জন্য 3 ইঞ্চিতে একটি মার্কিং দিচ্ছি আর 1.5 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে শোল্ডার ডাউন করে দিচ্ছি। কোমর এবং হিপের জন্য 14 এবং 21 ইঞ্চিতে দুটি দাগ টেনে দিচ্ছি এবং স্কেল দিয়ে দাগ দুটি বড় করে টেনে দিচ্ছি। কোমর হবে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি আর এক্সট্রা 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। হিপের মেজারমেন্ট হলো 40, 40-এ 4 ভাগের 1 ভাগ 10 আর এক্সট্রা 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। নিচে ঝুল হবে 26, 26-এর অর্ধেক 13 ইঞ্চি, তাই 13 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি আর এক্সট্রা 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। স্কেল দিয়ে দাগগুলো টেনে দিচ্ছি। আমি যেভাবে স্কেলটি রেখেছি আপনারা ঠিক সেভাবে রেখে দাগগুলো টেনে দেবেন। এবার দাগ বরাবর কাপড়টি কেটে নিচ্ছি। দেখুন আমি কাপড়টি কেটে নিয়েছি আর পয়েন্টগুলোতে ছোট ছোট কিছু কাট বসিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু আমি শুধু সামনের পার্টটি কেটে নিয়েছি। এখন পিছনের পার্টটিকে ভালোভাবে সেট করে নিয়ে এর উপরে সামনের পার্টটি বসিয়ে নেব আর সাইড দিয়ে এভাবে দাগ দিয়ে দেব। দুটি পার্ট একসাথেই কাটা যেত কিন্তু যেন বাঁকা না হয় এজন্য আমি আলাদাভাবে কেটে নিচ্ছি। আমি দাগটি টেনে দিচ্ছি। এরপরে সামনের কাপড়টিকে সরিয়ে রেখে পিছনের পার্টের দাগ বরাবর কাপড়টি কেটে নিচ্ছি। দেখুন আমি দাগ বরাবর কাপড়টি কেটে নিয়েছি আর কিছু পিন দিয়ে সিকিউর করে নিয়েছিলাম আর পয়েন্টগুলোতে ছোট ছোট কিছু কাট বসিয়ে দিয়েছি। এবার ফলসের কাপড় কাটার পালা। কাপড়টিকে আমি টোটাল 4 ভাঁজ করে নিয়েছি। সামনে আর পিছনের জন্য একসাথে কাপড় বের হবে। এবার সামনের পার্টটিকে রেখে একইভাবে সাইড দিয়ে দাগ দিয়ে দেব আর দাগ বরাবর কাপড়গুলো কেটে নেব। দেখুন আমি কাপড় কেটে নিয়েছি। এখানে টোটাল 2টা পার্ট আছে। এবার হাতার কাপড় কাটবো। ভালোভাবে কাপড়টিকে সেট করে নিয়েছি। কাপড়ের লম্বা 19 ইঞ্চি আছে, আমি পুরোটাই রাখবো। কাপড়ের চওড়া 9 ইঞ্চি আছে, পুরোটাই রাখছি আর উপর থেকে 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি এবং উপর থেকে আর্মহোলের একটি শেপ দিয়ে দিচ্ছি। এবার মুহুরির জন্য 5.5 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে দিচ্ছি এবং এক্সট্রা 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। স্কেল দিয়ে দাগগুলো মিলিয়ে দিচ্ছি এবং কাপড় কেটে নিচ্ছি। এবার ভিতরের দিকে আমি একটু ফলস লাগাবো। এজন্য ফলসের কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি আর উপরে হাতার কাপড়টিকে রেখে এভাবে আর্মহোলের শেপটি দিয়ে দিচ্ছি। কাপড়ের লম্বা নিচ্ছি আমি 6.5 ইঞ্চি, 6 ইঞ্চি হাতা আর এক্সট্রা 1/2 ইঞ্চি সেলাই করার জন্য দাগ টেনে দিচ্ছি এবং কাপড় কেটে নিচ্ছি। দেখুন আমি কাপড় কেটে নিয়েছি। এবার ফলসের যতগুলো কাপড় আছে সামনের, পিছনের এবং 2 হাতার সবগুলো জামার কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। চারপাশে সেলাই করে নেব। একদম কিনারে কিনারে সেলাই করে নিতে হবে। দেখুন দুটি হাতা, পিছন আর সামনের সবগুলো কাপড় কিন্তু আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার গলার কাপড়টি কাটবো। গলার এখানে যে শেপটি দেওয়া আছে এটাই রাখবো। এখানে শেপ দেওয়া আছে 6.5 আর শোল্ডার আছে 6, এর জন্য আমি পেস্টিং কেটে নিচ্ছি।
একটি পেস্টিংকে ডাবল ভাঁজ করে নিয়েছি, যার লম্বা ছিল ৮ ইঞ্চি আর প্রস্থ ৫, আর ৬.৫ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিয়েছি, আর প্রস্থে ৩.৫ ইঞ্চিতে, যেটা আমাদের গলার মাপ ছিল, আর একটি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি যেমনটি গলায় ছিল। দাগ বরাবর পেস্টিংটি কেটে নেব আর একটি ফলসের উপরে এটি বসিয়ে নেব, আর ফলসের কিনারেটি এভাবে সেলাই করে দেব। এবার জামার কাপড়টিকে সোজা সাইডে রাখবো আর পট্টির কাপড়টিকে উল্টো করে রেখে এই কোণা দিয়ে সেলাই করে দেব, আর ভিতরের কাপড়টি কেটে নেব। দেখুন আমি ছোট ছোট কিছু কাট বসিয়ে দিয়েছি। এবার কাপড়টাকে উল্টিয়ে আয়রন করে নেব। আমি আয়রন করে নিয়েছি আর ভিতরের দিকে তুলপাই করে নিয়েছি। এবার শোল্ডার জয়েন্ট করে নিচ্ছি। পেছনের কাপড়টিকে বসিয়ে নিয়ে দুপাশে শোল্ডার জয়েন্ট করে নিয়েছি। আমি গলায় কলার বসাবো, এজন্য এখান থেকে 1/2 ইঞ্চি কাপড় কেটে নিচ্ছি। দেখুন আমি কেটে নিয়েছি। এবার কলারটি রেডি করে নিচ্ছি। 1.25 ইঞ্চি চওড়া আর 12 ইঞ্চি লম্বা একটি পেস্টিং নিয়ে নিচ্ছি, আর পট্টির কাপড়টি নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি। এখন একটি পাশে এভাবে একটি সেলাই বসিয়ে দিচ্ছি। দেখুন আমি সেলাই করে নিয়েছি। এখন কাপড়টিকে এভাবে উল্টিয়ে নিয়ে পেস্টিংটির একদম ধার ঘেঁষে একটি সেলাই বসিয়ে নিচ্ছি। দেখুন আমি সেলাই বসিয়ে নিয়েছি আর ছোট ছোট কিছু কাট বসিয়ে নিয়েছি। এখন কাপড়টিকে উল্টিয়ে নিয়ে ভিতরের দিকে একটি দাগ দিয়ে দিচ্ছি, আর জামার কাপড়টিকে উল্টিয়ে নিয়ে এভাবে একদম সামনে পর্যন্ত সেলাই করে নিয়েছি। দুই ধারেই সেলাই করে নিয়েছি। এখন আরেকটি সেলাই দিতে হবে। এভাবে কাপড়টিকে উল্টিয়ে নিয়ে ভেতরের দিকে আরেকটি সেলাই করে নিতে হবে। দেখুন আমার কলার রেডি হয়ে গেছে। এবার হাতা দুইটি জয়েন করে নিব। এজন্য জামার কাপড়টিকে খুলে নিয়েছি, অবশ্যই সোজা সাইডে রাখতে হবে, আর হাতার কাপড়টিকে উল্টিয়ে নিয়ে ঠিক মাঝ থেকে দুই পাশে সেলাই বসিয়ে নিতে হবে। দেখুন আমি সেলাই করে নিয়েছি। এখন বডিতে সেলাই দিতে হবে, এই জন্য হাতা থেকে শুরু করে একদম কোমরের যে মাপটি আছে সে পর্যন্ত ডাবল সেলাই করে নিতে হবে। আমি ডাবল সেলাই করে নিচ্ছি আর দুইটি সাইড ফাড়াও সেলাই করে নিচ্ছি। আমার অন্য ভিডিওতে সাইড ফাড়া কীভাবে সেলাই করতে হয় সেটি দেখানো আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করে চ্যানেলের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।